আসসালামু আলাইকুম। কোডিং ডেটা বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে চতুর্থ পর্বে আমি দেখাবো কিভাবে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট কুইরির মাধ্যমে নিয়ে আসতে হয় আপনার পয়েন্ট পেজে। অর্থাৎ প্রথম কতগুলো পর্বে আমরা দেখেছি কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। তো আজকে পর্বে আমরা দেখব কিভাবে ডাটাগুলো ওই আমার অ্যান্টিকৃত ডাটা অর্থাৎ সেভকৃত ডাটাগুলোকে আপনি আপনার কাঙ্ক্ষিত টেবিল রূপে অর্থাৎ ইন্ডেক্স পেজে শো করাতে পারেন। তো সেই জন্য মূলত আমরা একটা কোয়েরি চালাবো। তো এটার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজেই মূলত আমরা ইন্ডেক্স যে মেথডটা আছে এই মেথডটাকে আপনারা এটা জানেন। ইন্ডেক্সের মেথডটা সাধারণত ভিউ ফোল্ডারের ভিতরে গিয়ে এই ক্রিয়েট ফাইলটাকে নক করে। তো ইন্ডেক্স মেথডটা এই ক্রিয়েট ফাইলটা এটাই আমাদের। তো এখানে মূলত আমরা একটা নিব, ভেরিয়েবল নিব আর কি। তো ভেরিয়েবলটার জন্য সর্বপ্রথম আমি লিখতে পারি ডাটা। সাধারণত ভেরিয়েবলগুলো কোঅর্ডিনেটরের মাধ্যমে এইভাবেই নেয়, আবার অন্য ওইভাবেও নেওয়া যায়। তো আমি এইভাবে নিচ্ছি অল ডাটা ইকুয়াল দিস আচ্ছা। তো দিস মেন মডেল আমরা একটা মডেল ক্রিয়েট করেছিলাম, এই যে মডেলটা। তো এখানে মডেলের নামটা দিতে হবে মডেল, মেন মডেল। এখন মেন মডেলের ভিতরে একটা মেথড ক্রিয়েট করব যার নাম দেব অল ক্লাস লিস্ট। অল ক্লাস লিস্ট নামে একটা মেথড নিলাম। এখন এই মেথডটাকে এখানে আমার কোয়েরি চালাতে হবে। তো প্রথমে এটা হচ্ছে আমাদের এখন যেটা করব পাবলিক ফাংশন তো এখন যে কোয়েরিটা আমাদের চালাতে হবে সেটা হচ্ছে, এখানে আপনি স্ট্যান্ডার্ড কোয়েরিও লিখতে পারেন। তো আমি কোঅর্ডিনেটরে যে কোয়েরি বিল্ডার আছে সেটা দিয়ে করব দিস ডিবি সিলেক্ট অল। এটা আপনারা জানেন যে স্টার চিহ্ন দিলে অল বোঝায়। আর যদি আমি ইন্ডিভিজুয়াল কিছু ফিল্ডকে নক করতে চাই তাহলে ওই ইন্ডিভিজুয়াল ফিল্ডের নামগুলো এখানে দিতে হবে কমা কমা দিয়ে। তারপরে দিস ডিবি ফ্রম যে টেবিল থেকে আসবে ওই টেবিলের নাম। তো টেবিলের নাম আমার এখানে আছে, সরি একটু সাউন্ড পলিউশন হচ্ছে, তো বিভিন্ন সাউন্ড আসতে সেই জন্য আপাতত একটু স্টপ রাখছিলাম। আচ্ছা ওকে। তো এখন ফ্রম ওই টেবিল থেকে আসবে। তারপরে এখানে একটা ভেরিয়েবল নেব কোয়েরি ইকুয়াল দিস ডিবি আচ্ছা এখন আমি যেটা করব এখানে আচ্ছা দিস ডিবি গেট ফাংশন এখন রিটার্ন কোয়েরি আচ্ছা দিস ডিবি রিটার্ন ফাংশন। এখন এগুলা আমি এখানে ধরছি, ঠিক আছে। এখন এটাকে আমি যদি
এটা তো এখানে নেওয়া আছে অলরেডি। এখন এই অল ডাটাটাকে যদি আমি এখানে প্রিন্টার করে দেখি, ডিবি প্লাস এখানে যদি এখন যদি দেখি তাহলে আমাদের এখানে কি আসছে, ডিফারেন্ট মেথড সিবি রেজাল্ট, ষোলো নম্বর লাইন কি বলছে, সরি এটা রিটার্ন হবে না, এটা হবে রেজাল্ট। আগে রেজাল্ট এখন বলছে কি অল ডাটা আনডিফাইন্ড ভেরিয়েবল অল ডাটা। আচ্ছা এটাকে যদি আমরা এভাবে না দিয়ে এভাবে দিই কিছু কি হয় একটু দেখি। এভাবে হলে কি হয় একটু দেখার জন্য, হয়নি। আচ্ছা সমস্যা নেই, অল ডাটা। এখন এই ডাটাটাকে যদি আমি এখানে পাস করে দেই তাহলে কি হয়, ওকে এখানে আমরা কি হয়েছে আমাদের এখানে যে ডাটাটার ভিতরে নিয়েছি অল ডাটাটাকে এই ডাটাটাকে পাস করে দিতে হবে। আচ্ছা আর এখানে যেটা করি ইকো প্রি দিয়ে দিলাম। এখন আমি ডাটাটাকে আরেকটু সুন্দরভাবে দেখতে পারবো, অর্থাৎ ক্লাস 6 আছে 1 নম্বর আইডি, 27 আছে 2 নম্বর আইডি, এভাবে অনেকগুলো ডাটা আছে। ওকে ফাইন। তো এখন আমরা এটাকে কমেন্ট করে রাখতে পারি, কমেন্ট করে এখানে আমরা মূলত এটাকে কমেন্ট করতে পারি। কমেন্ট করে এখানে যদি আমি ডিপ ক্লাস PNL প্যানেল ইনফো ডিপ ক্লাস প্যানেল হেডিং ডাটা লিস্ট, ডাটা লিস্ট টেবিল। এখন এখানে যদি টেবিল ক্লাস টেবিল অ্যাকশন, এখানে মূলত আমরা অ্যাকশনটা নিয়েছি সে করার জন্য, অর্থাৎ এডিট আপডেট করার জন্য। তো তারপরে এখন এখানে যেটা করব ফর ইচ লুপের মাধ্যমে সবগুলো ডাটাকে নিয়ে আসবো।
ইকো করব সিঙ্গেল ডাটাটাকে। অর্থাৎ অল ডাটাকে ফর ইচ লুপের মাধ্যমে অল ডাটার ভিতরে আমি সবগুলো ডাটা এনে রাখছি এবং সিঙ্গেল ডাটা একটা করে অ্যাজ অর্থাৎ যেন এটার সাথে হয় অ্যাজ অর্থাৎ সিঙ্গেল ডাটার ভিতরে একটা করে আমি দেখাবো। তো এখন যদি আমি রিলোড করি তাহলে কি হয় একটু দেখি। এখানে আসছে কি আনডিফাইন্ড প্রপার্টি ক্লাস নেম। ওকে ফাইন, আমাদের টেবিলে এখানে কি আছে ক্লাস নেম আছে, আমাদের স্পেলিংটা ভুল হয়েছে। তো আমি যদি এটা এখানে দিই এখন আশা করি ঠিক হয়ে যাবে। ক্লাস নেমগুলো আসছে, তো আমি চাচ্ছি যে এখানে সিরিয়াল নাম্বারগুলো আসবে। সিরিয়াল নাম্বারগুলো দেওয়ার জন্য আমি যেটা করতে পারি এখানে ফর ইচ লুপের ভিতরে লুপে এখানে সরি ইকুয়াল 0 এখন এই সিরিয়াল ডাটাটাকে যদি আমি এখানে টিটি করে দেই তাহলে কি আসলো এটা। ওকে ফাইন, এখন আমি চাচ্ছি যে এটাকে একটু মিডলে লিখবো, তাহলে এখানে সেন্টার দিয়ে নেই, মিডলে চলে আসছে। আর এখানে আমি যেটা ইউজ করব সেটা হলো আমাদের কিছু পন্টাসমের আইকন ইউজ করতে পারি। তো সেটার জন্য এখানে PHP ইকো অ্যাঙ্কর কন্ট্রোলারের নাম হবে ডট সিঙ্গেল ডিলিট। এখন দেখি কি আসে, কিছুই আসলো না। ওকে ফাইন, হ্যাঁ এটা কি কারণে আসেনি, এখানে বলছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এখানে আমাদের এটা দেওয়া হয়নি। অর্থাৎ এখানে যে আইডিটা নিয়েছি এখানে যদি আমি আরেকটা করতে হবে, এখানে আপাতত কিছুই আসবে না, তারপরে আরেকটা বাদ যাবে, এগুলো আসছে। তো আমরা এখানে চাচ্ছি যে পন্ডাসামের আইকন দেব। তো পন্ডাসামের আইকনের জন্য কি করতে পারি, ও আচ্ছা পন্ডাসামের আইকন আমার মুখস্থ আছে আপাতত। তো এটার জন্য যেটা করব ক্লাস এখানে ফা এডিট আর এটার জন্য দিব ফা ট্রাশ, দেখি কি আছে। আমি 1500 মনে হয় আমার ভুল বলছি। আমি একটু দেখে আসি 1500 এখন এখান থেকে নিয়ে আসবো, দিব একটু ওয়েট। এখান থেকে আপনাদের যেটা চয়েস হবে সেটা আপনারা ইউজ করতে পারেন।
আচ্ছা, এখানে মেবি আমার ওইটা আগেরটাই ঠিক ছিল, তবে আমি যেটা ভুল করছি বা ভুল হয়েছে সেটা হচ্ছে পন্টাসমের সিডিএনটা আমাদের লিঙ্ক করতে হবে। পন্টাসমের এটা দিতে হবে। এখন আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন, চলে আসছে। এটার মধ্যে যদি ধরি এডিট, এটার মধ্যে যদি ধরি তাহলে ডিলিট হবে। ওকে, তো এটা এডিটার ডিলিট, অর্থাৎ আমরা এটা মূলত নিয়ে আসছি আইকন। তো এটা সুন্দর হয়েছে। তো টেবিল আর একটু কালার স্ট্রাকচার আর একটু স্টাইল করতে চাইলে টেবিল বর্ডার দিতে পারি। বর্ডার দিলাম, টেবিল বর্ডার, আবার ওভার দিতে চাইলে আবার এগুলা মূলত আপনারা দিয়ে নেবেন আর কি। তো আজকে এ পর্যন্তই। আমরা গত পর্বে ইনসার্ট করা দেখেছি, আজকে ক্রিয়েট ডাটাগুলোকে রিড করে দেখেছি, ডাটাবেস থেকে নিয়ে আসছি টেবিল আকারে। তো আগামী পর্বে দেখবো আমরা কীভাবে এডিট করতে হয়, ডাটাগুলোকে ডিলিট করতে হয়। তো আজকে পর্যন্ত। আর এই কাজগুলো করার জন্য আপনারা এই যে কোডগুলো আছে সেই কোডগুলো পাবেন আমার hpfoundation.com এই সাইটটা আছে, এই সাইটটাতে পাবেন। অবশ্যই লিঙ্কটা আপনাদের ভিডিওর সাথেই থাকবে। তো সেখানে এখানে যে আমার ক্যাটাগরিগুলো আছে কোডিগনেটর, এই কোডিগনেটরে গেলে আপনারা সকল ক্যাটাগরির পোস্টগুলো পাবেন। তো আশা করি ওখান থেকে দেখে নেবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।